আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আজকের হট নিউজগুলো। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ শতাধিক মানুষ। একই সঙ্গে মার্কিন হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন, যার জবাবে তেহরান তীব্র প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। উপসাগরীয় ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান ও নৌ হামলার জবাবে উপসাগরীয় ৩ দেশে মার্কিন ঘাঁটিতে বুধবার পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের উপর ২০% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই পাল্টা হামলা চালানোর ঘটনা ঘটল। এরপরে জানাবো হরমুজ প্রণালীর চুক্তি বাতিল করল ইরান, উত্তেজনা চরমে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধের জুড়ে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব, বললেন ট্রাম্প। ইরানের নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করা সত্ত্বেও যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এরপরে জানাবো ইরানের নতুন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কুয়েত বাহরাইনে বাজছে সাইরেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের নতুন করে নৌ অবরোধের জুড়ে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। এরপরে জানাবো ট্রাম্পের দাবি মোস্তফা খামেনির ৯০% শরীর শেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা ও শীর্ষ নেতৃত্বের কার্যত ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি জানান ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও ৯০% শেষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। উপসাগরীয় ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা ও নৌ অবরোধের জবাবে উপসাগরীয় ৩ দেশের মার্কিন ঘাঁটিতে বুধবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের উপর ২০% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসা মাত্রই কয়েক ঘন্টার মধ্যে এই পাল্টা হামলা চালানোর ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে নতুন করে মার্কিন অবরোধের কারণে তাদের তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তারা মার্কিন মিত্রদের তেল সরবরাহের পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে এই অঞ্চলে তেল গ্যাস রপ্তানি হয় সবার জন্য খোলা থাকবে, নয়তো কারো জন্যই থাকবে না। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। দক্ষিণ ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ শতাধিক মানুষ। একই সঙ্গে মার্কিন হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছে, যার জবাবে তেহরান তীব্র প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অন্যদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত একের পর এক হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৩,০০০ অতিক্রম করেছে। সব মিলিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এক নজিরবিহীন ও অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ ইরানের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় এ পর্যন্ত অন্তত ৩০ জন সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, প্রাণ হারিয়েছে। এছাড়াও মার্কিন বোমাবর্ষণে গুরুতর আহত হয়েছে আরও ২৬০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
এরপরে জানাবো হরমুজ প্রণালীর চুক্তি বাতিল করল ইরান, উত্তেজনা আরও চরমে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধের জুড়ে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, তারা এই চুক্তির কোনো শর্ত মানতে বাধ্য নন। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের চুক্তি শুধু লঙ্ঘনই করেনি, বরং ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ দিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর উপর আমরা পূর্ণ নিয়ন্ত্রণ রাখব। জাতীয় নিরাপত্তার স্বার্থে ওমানের অংশগ্রহণ সহ পুরো প্রণালীটি তারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারবে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আর কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এরপরে জানাবো ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব। ট্রাম্প ইরানে নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করা সত্ত্বেও যুদ্ধবন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, 2 দিন আগেই তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল, কিন্তু তারা বলল, আমরা এই চুক্তি করতে পারছি না, আমাদের এটি থেকে আরও আলোচনা করতে হবে। এর আগে যুদ্ধবিরতি ভেঙে কয়েক সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা চলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে সর্বশেষ গতকাল ট্রাম্প ইরানের উপর আবারও অবরোধের কার্যকরের ঘোষণা দেন। তার দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে। ফক্স নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে আজ ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করব, সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা প্রণালীটির অভিভাবক হব, এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত। ইরানের নতুন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। কুয়েত, বাহরাইনে বাজছে সাইরেন। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হুমকি মোকাবেলায় 2 দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার প্রেক্ষাপটে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশটির নাগরিকদের সরকারি নিরাপত্তার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালায়। বাংলাদেশ সময় 10টার দিকে ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, সাম্প্রতিক কয়েকটি দ্বীপ দুটিতে একাধিকবার মার্কিন হামলা হয়েছে। তবে সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। এদিকে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কঠোর বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরায়েলের নেগেত মালভূমিতে ডিপোনা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের উপর হামলা হলে অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও কঠিন ও শক্তিশালী জবাব দেওয়া হবে। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।